একজন স্ত্রী তার স্বামী যদি তার খোঁজখবর না নেয়, মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয় অকারণে বিনা কারণে, তাইলে সে তার নিজের উপরে তালাক দিতে পারবে। আমার একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন বিবাহিত মেয়ে, আমার বিবাহ হয়েছে 3 বছর, কিন্তু সে 1-1.5 বছর ধরে আমার কোনো খোঁজ খবর ভরণ পোষণ দেয় না। সে প্রবাসে থাকে, সে বলে আমার ইচ্ছে হলে চলে যেতাম, কখনো আমাকে সে ডিভোর্সও দিবে না। এখন আমার জন্য বিবাহ আসে, আমি কি তাকে ডিভোর্স দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কি না? আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হই তাহলে আমার ইদ্যত পালন করতে হবে কি না? এটা একটা দুঃখজনক কথা। তুমি যদি স্ত্রীর ভরণ পোষণ না দাও, তোমার বিয়ে করার দরকারটা কি ছিল? এরকমের অনেক অপদার্থ পুরুষ আছে, বউরে তালাকও দেয় না, আবার খোঁজ খবরও, মানে তার চিন্তা কি জানেন? তার চিন্তা হলো তোরে আর দুনিয়ার মজা নিতে আমি দেবো না। তো তুমি তো আল্লাহর বান্দির হক থেকে তাকে কি করলা? বঞ্চিত। তোমাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। নাম্বার 2, কোন স্বামী যদি তার স্ত্রীর খোঁজ খবর না নেয় আর এই ধরনের হুমকি দেয়, ইসলামের আইনে এবং বাংলাদেশের কাবিননামা যেটা মুসলিম পারিবারিক আইনে প্রত্যেক নারীকে বিয়ের সময় এই অধিকার দেওয়া আছে, এটা ক্ষুণ্ণ করার কোনো রাস্তা নাই। সেটা হলো একজন স্ত্রী তার স্বামী যদি তার খোঁজখবর না নেয়, মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয় অকারণে বিনা কারণে, তাইলে সে তার নিজের উপরে তালাক দিতে পারবে। একটা কথা মনে রাখবেন, মহিলারা তালাক দিতে পারে না, তালাকটা চাইতে পারে। বলেন তো কি বলছি? তালাকটা চাইতে পারে। এজন্য মহিলারা, আমাদের আইন এবং ইসলামের আইন হলো একজন নারীকে অধিকার দেওয়া হয়েছে, সে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিয়ে চলে গিয়ে অন্যত্র বিয়ে করতে পারবে। এটা কাবিননামার 18 নম্বর কলমে এটা আছে। কয় নম্বর? এখন আপনি কইবেন যে আমি এটা না জানি না সই দিছি, এটা হলো আপনার আরেকটা চালাকি। না জানি না সইটো এটা বাধ্য। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মানে আপনি কি তাকে দাসী কিনে আনছেন নাকি? অবশ্যই না। তাইলে আপনার স্বামী যদি আপনার খোঁজ খবর না নেয়, আপনি তার থেকে তালাক নিয়ে চলে যেতে পারবেন। এটা কাজী অফিসে যাইয়া যেভাবে নোটিশ করার দরকার, যেভাবে আছে আইন, আপনি সেভাবে তার থেকে তালাক নিয়ে যাবেন। তালাকের পরে আপনি অবশ্যই ইদ্যত পালন করবেন। তালাকের পরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতটা কয় মাস? অর্থাৎ 3 হায়েজ। বলেন এই ইদ্যতটা কেন? ইদ্যত হইল, ইদ্যতের 2টা কারণ বলে দেই। কয়টা? একটা হলো এই মহিলাটা একটা পুরুষের সাথে এতদিন সংসার করছে, ওই পুরুষটার কথা, বাচনভঙ্গি, শব্দ, শারীরিক গঠন ওই মহিলার ব্রেনে আছে না নাই? তো সে যদি এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি বিয়ে করে, তাহলে তার আগের স্বামীর বাচনভঙ্গি, কথাবার্তাগুলো তার ব্রেনে এখনো আসেনি। তো সে দ্বিতীয় স্বামীর সাথে যা যা করতে যাবে, এখন ওইগুলো আমার মাথায় এসে কি দিবে? ধাক্কা দিবে। এই জন্য এটা আগে ডিলেট, এই সফটওয়্যার কি ডিলেট, নতুন করে নতুন স্বামীর সফটওয়্যার ডাউনলোড করতে হবে। নাম্বার 2, একজন মহিলার গর্ভে বাচ্চা আছে কি নাই এটা বোঝার জন্য কয়টা হায়েজ লাগে? কথা কয় না? 3টা হায়েজ লাগে। এটা হলো ইসলামে, ইসলাম এমনি এমনি দেয় নাই। সেজন্য 3টা হায়েজ পর্যন্ত অপেক্ষা করবেন। সব দুয়ে মুছে শেষ হয়ে গেছে, এখন আপনি কি করতে পারবেন? বিয়ে করতে পারেন। শুধুমাত্র খোলা তালাক, যেটা বিচ্ছিন্ন অবস্থায় খোলা তালাকের কথা বলা হয়েছে, যে খোলা তালাকের ইদ্যত হইল 1 মাস। তবে হানাফি মাযহাবে কয় মাস? 3 মাস। এটা উত্তম, এটাই করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর এই বোনকে আমি বলবো, কোনো রাস্তাই যদি না থাকে, আপনি তার থেকে তালাক নিয়ে আপনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। আপনার ইবাদতের কোনো সমস্যা নেই, তবে আপনাকে ইদ্যত পালন
করেই আপনি তারপরে আপনি ইদ্যত পালন করবেন, আপনার তালাকনামার দলিলপত্র নিজের কাছে রেখে তারপরে আপনি অন্যত্র বিয়ে করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। 6 রোজা রাখার পর সবাই বলে ঈদ পালন করতে হয়। এখন এই সম্পর্কে ইসলাম কি বলে? এটা একটা ফাত্রা কথা, এটা হলো ভুয়া কথা, জাল কথা। এ কথার কোনো ভিত্তি নেই। রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানের রোজার পরে শাওয়ালে 6টা রোজা রাখে, কানাকা সিয়ামে দাহার বলা হয়েছে, সে যেন সারা রাত বছরেই রোজা রাখলো। ঈদ আবার কি? এডি করে আমাদের দেশের মহিলারা, এডি করে। কিছু কিছু মহিলা আছে, মুরব্বীরা করছে, আমরা করি। কি ঈদ করেন আপনি? ঈদ একা হয় না, ঈদ হয় সবাই রে নিয়া। তবে এই সিয়ামের রোজার কোনো ঈদের অস্তিত্ব। আর একটা কথা বলে দেই, কষ্ট পেয়েন না। আমাদের দেশে কোরআন খতম করে মহিলারা, হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাজাত করার সময় পায় না, আল্লাহ মুনাজাতকারীর চাইতে তেলাওয়াতকারীরে বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়ে দেয়? আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে মা বোনেরা হাদিয়া খায় মসজিদের হুজুরে। কারণটা কি জানেন? কারণ হলো মহিলাদের বিশ্বাস উনি যে কোরআন খতম করছে এটা দোয়াটা উনি করতে পারে না, বা উনি করলে এটা কবুল। এই জন্য 100 টাকার নোট একটা দিয়ে কয় হুজুরে দিয়ে কয়ের দোয়াটা বক্সায় দিতে। মা গো, তোমার দোয়া হুজুরে বক্সানোর দরকার নাই, তুমি কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহর দরবারে নিজের মুখ দিয়া যা যা বলার দরকার তা যদি বলো, আল্লাহর দরবারে সেটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। যেই মহিলারা স্বামীর থেকে সারি আদায় করতে পারে, মা বাপের থেকে আলাদা করতে পারে, যেই মহিলারা সংসারের মধ্যে ভেজাল লাগাই দিতে পারে, স্বামীটারে পুরা কবজা করতে পারে, সেই মহিলা নাকি আল্লাহর কাছে মুনাজাতে চাইতারে না। আপনি চাইবেন কার কাছে? আল্লাহ কি ভাষা বুঝে না? আল্লাহ কি মানুষের ভাব বুঝে না? তা আপনি হুজুরে টাকা দিচ্ছেন কিতেন? আবার মনে মনে কইেন না যে হুজুরে আমাদের দাওয়াত বন্ধ করে, তুমি আবার রাগ করো নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিয়া নিতে আসেন নাই, হাদিয়া রাসূল দিছেন। রাসূল বলছে হাদিয়া দাও, ভালোবাসা কি বাড়াও। আপনি এমনিতেই দিবেন হাদিয়া, আমি আপনাকে এমনিতেই দিব, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু ওই যে দোয়াটা হুজুরেই করা লাগবে, এই বিশ্বাস আছে তো অনেক মহিলার। এডি বাদ, এডির সাথে কোনো সম্পর্ক নেই। শেষ কথা আজকের, ভাই বোনের মিলন মেলাটা কি দুনিয়া পর্যন্ত শেষ? আখেরাতে কি দেখা পাবে না? দেখা হবে, কিন্তু সম্পর্কের কোনো কি নেই। কেউ কারোরে কোনো সাহায্য করবে না। জান্নাতে যখন যাবেন, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন এরকম থাকবো নাকি? বড় লোক ছোট লোক থাকবে নাকি? সবাই আসতে কয়, সবাই সমান, এক। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বলেন আল্লাহর কি বান্দা? আল্লাহ কোরআনে বারবার বলছে, তোমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোনো কাজে, যে জিনিস কোনো কাজেই আসে না, এটা সম্পর্ক থাকলেই কি আর না থাকলে কি। স্বামী তার স্ত্রীকে দেখে ভেগে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভাগ্যে যাবে, ভাই তার বোনকে দেখে, বোন তার ভাইকে দেখে, বন্ধু তার বন্ধুকে দেখে পালায়া যাবে। কেউ কারো কোনো সাহায্য করতে আসবে না। ভালোবাসাটা দুনিয়ায় শেষ। এই ভালোবাসা দিয়ে আখেরাতে কোনো কাজে, যদি আখেরাতে কাজে আসতো তাহলে নবীরা তাদের মা বাপ 14 গোষ্ঠীর জান্নাতে নিয়ে চলে যেত। কথা কন না কেন? এক কথায় বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম নবীরে দিয়া জান্নাতে যাইতে পারবে? পারবে নাকি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নূহ আলাইহিস সালামের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে? পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিয়ে জান্নাতে যেতে পারবে? এই সম্পর্কের কোনো কি নাই, মর্যাদা নাই, দাম নাই। জান্নাত এমন এক জিনিস, মিম্মা ইয়াশতাহুন, যা চাইবেন, কথা কয় না, যা চাইবে
তাই পাবেন। এক পিসা হুজুর নাকি ওয়াজ করছে রাতের বেলা, মিম্মা ইয়াস্তাহুন, যা চাবা জান্নাতে তা পাবা। তো ওনার এক মুরিদ হুক্কা খাইতো, ডাবা, ডাবা চেনেন তো? মুরিদ যায় বলতেছে, হুজুর একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় হুজুর জান্নাতে হুক্কা পাওয়া যাবে না। হুজুর বলছে তুমি যদি হুক্কা চাও তা আল্লাহ তো দিবেই, যেহেতু আল্লাহ ওয়াদা করছে। তবে জান্নাতে এত ভালো ভালো নিয়ামত থাকবে, হুক্কার কথা তোমার মনে কখনো আসবেই না।